আমার মিজান তোর থেকে আইলা নাকি? আইলাম। ভালো আছেন না? ভালো আছি তো। কি অবস্থা তোমার? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোর পড়াশোনা কেমন চলতেছে তোমার? পড়াশোনা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, সব দিক দিয়েই ঠিক আছে। বুঝতে পারছি। তো কি মনে করে আইলা? পরীক্ষা কি শেষ? পরীক্ষা আপাতত শেষ, আইলাম কিছুদিনের জন্য বেড়াইতে। ভালো ভালো। যাও, তোমার বাইরে দেখলাম ওই যে তুমি নে বসে আছে। ঠিক আছে, ভালো থাকেন। কত কষ্ট করে মনোয়ারে বাপ মরা পড়াশোনা করাইতেছে। দোস্ত কবে আসলা? আসলাম এই যে আজকে আসলাম। কি অবস্থা? পার্টি হবে না? পার্টি হবে, দেখি বড় ভাইটাতে যাই। আমার কখন পার্টি হবে? সন্ধ্যায়? সন্ধ্যায় বড় ভাইটাতে যাই, টাকা পয়সার ব্যবস্থা করি। আচ্ছা, তাহলে সন্ধ্যায় দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার সময়। আচ্ছা। ছোট ভাই, যা তো 50 টাকা পাই, টাকা গুলো দেয় না, অনেকদিন হয়ে গেল। টাকা নিয়ে আস। কত টাকা পাইবেন? 2 লক্ষ টাকা পাবো। ও, যে টাকা না দেয় আমার, আমি বলে যে ইয়ে করে, আমি কি বলবো? টাকা না দিলে 2 সপ্তাহ সময় দিলাম, 2 সপ্তাহ টাকা দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমি যাইতেছি। বড় ভাই তো কইলো টাকা দিতে, আমি এখন কই খুঁজে পাই? কই খুঁজে পাই মনোহর ভাইও? ভাইও তো চাপ দিল। এই তো মনোহর ভাই, নাটা মনোহর ভাই। হ্যাঁ ভাই, ভাই একটা কথা ছিল ভাই। কি কথা ভাই? মোর্শেদ ভাই তো আমার পাঠাইলো আপনার কাছে। মোর্শেদ ভাইয়ের কাছে টাকা নিয়েছিলেন বলে। হ্যাঁ ভাই, নিয়েছিলাম 2 লাখ টাকা নিয়েছিলাম। আমার তো সুদে আসলে 4 লাখ টাকা হয়ে গেছে। ভাই আমার পাঠাইলো, ভাইয়ের সময় নাই, অন্য কাজ করতেছে, এই জন্য আমার পাঠাইলো, আপনার টাকাটা দিতে বললো। আসলে ভাই সময় খুব খারাপ, ছোট ভাই একটু লেখাপড়ার জন্য অনেক টাকা পয়সা দেওয়া লাগতেছে, এদিকে টাকাও তো বাড়ে গেছে। এখন ভাই বলছে যে 2 সপ্তাহের মধ্যে জিঙ্গার হোক টাকা দেওয়া লাগবে, না হলে অন্য ব্যবস্থা নেবে ভাই। না না ভাই, বুঝাই কোয়েন, আমি টাকা পাঠাবো নি। আচ্ছা, আপনি একটু বুঝাই কোয়েন। আচ্ছা ভাই বলবো, তাহলে আমি বুঝে বলবো, আপনি একটু ব্যবস্থা করেন। ভাই অনেক চাপ দিছে। আমি বুঝছি ভাই, টাকাটা আচ্ছা ভাই, ভালো থাকেন তাহলে। আচ্ছা ভাই। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভালো আছেন ভাই? কবে আসছিস ভাই তুই? ভাই আসলাম, এই যে বাড়ির থেকে টাকা আসলাম। খবর দিয়ে আসবি না? আমি তো মাঠের মধ্যে কাজ করতেছি ভাই। হঠাৎ করে কলেজ বন্ধ আরে হলো। হ্যাঁ, আমার ভাই আছে। তুই খেতে তাইছিস কে? আমার খবর দিবি না? তো ভাবি এত কবে উঠবি না? না ভাই, সমস্যা নাই। আইসি কলেজে অনেক টাকা পয়সার দরকার, পরীক্ষা আছে, ভর্তি হওয়া লাগে। আবার টাকা লাগবো? আর ওই যে ভর্তি করা লাগবে আবার কলেজে, আবার কয় টাকা লাগবো? তা তো 2 লাখ টাকা মতো লাগবে। আরো 2 লাখ? তুই চিন্তা করিস না, তুই চিন্তা করিস না, তুই বাড়িতে আমি কাম শেষ করে এইটুকু শেষ করে আমি আইতাছি। টাকা আমি আসি, তুই যা, চিন্তা করিস না ভাই, যা। আচ্ছা ঠিক আছে ভাই, একটু দেখেন। হ্যাঁ আমি দেখবো নি ভাই, তুই যা। একদিকে মহাজন টাকার জন্য চাপ দিতেছে, এদিকে ছোট ভাই আসে বলে টাকার দরকার। আর মন বসে না, মাতবরের কাছে যাই দেখি টাকা পয়সার ব্যবস্থা হয় না। আসলে হুট করে ছোট ভাই আলো, ওদিকে মহাজন 2 লাখে টাকা 4 লাখ হয়ে গেল। আমি তো জমি তো আর আমার একারও না, ছোট ভাইয়ের সাথেও তো কথা বসার দরকার। একা একা কি কাজ করলে হবো? আচ্ছা, পরেরটা পরে দেখবো নি, আগে মাতবরের কাছে যাই দেখি, টাকার ব্যবস্থা করি। যেহেতু ছোট ভাই আইছে, টাকা চাইছে না, কাজ করে মনই হইতে যাই, আগে মাতবরের কাছে যাই। ফল গাছগুলা কেমন জানি হয়ে যাচ্ছে দিনকে দিন। এক বছর মনে হয় কাটা ধরবো না। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ি থেকে যাচ্ছি না, কি মনে করিয়া? আসলে একটা দরকার ছিল। ব্যস্ত আছেন না? না, এই যে বাগানে ঘোরাঘুরি করতেছি, ফল গাছগুলো কেমন লাগে? কই থাকো, তোমারে পাওয়া যায় না, একটু আমার সময় দিতে হয়, একটু গাছগুলো ডাল ফুল চাই। আচ্ছা, করে দিবনি মাদবর সাহেব। এখন তো আপনার কাছে এটা উপকার আইছিলাম। কি প্রকার চলা দেই সামনে? কি প্রকার? আসলে সবই তো জানেন, আমি গরিব মানুষ। হ্যাঁ, ছোট বাইরে ঢাকায় পাঠাইছি। দেখা হইলো তো ওর সাথে আমার। দেখা ছিল আপনার সাথে, দেখা তো করলাম। হুট করে বাড়ি চলে আইছে, বুঝছেন? আসলে তো কয় 2 লাখ টাকা লাগবে মানে ইয়ে করতে। তো দাও, আমি তো 2 লাখ মূর্খ দাও। মানুষ, আমি 2 লাখ টাকা তো দিয়ে এর আগেও তো 2 লাখ টাকা মহাজনের কাছ থেকে ল্যাপটপে নিয়ে এসে 4 লাখ হয়ে গেছে। এদিকে এই অবস্থা। তা আপনার জমির ধারে যে আমার জমিটা আছে না 4 শতক, তা আমি তো ওটা বিক্রি করে চাইতেছি। কারণ আপনি তো এই এলাকার মধ্যে জমি জমা কেনার মধ্যে এখন আপনার একমাত্র। তো আমার জমিটা কেনা যায় নাকি, আমি বেচে দিব। বিক্রি করে দিবা জমি? তুমি বিক্রি করলে তো হবো না, তোমার বাইরে লাগবে। আমার ভাইরে এটা আমি পরে বুঝাবো নি। এখন আপনি যদি উপকারটা, কারণ তো ভাই ছোট মানুষ, ভাই কি আর সব কথা কওয়া যাবো না? আমি তো বড় ভাই, এখন আমি ছাড়া আর কে আছে? কারণ আমার জানেনি তো ছোটবেলায় মা বাপ মারা গেছে। বড় তো সমস্যা হইলে তখন কি বুঝবো? পরে আমি দেখবো নি, জান হ্যাঁ? আমি কমনি, ভাই বুঝাই কমনি। আচ্ছা, একসময় তুমি আয়ো কাগজপাতি নিয়ে। হ্যাঁ। আমি সময় আসছো নাই, তুমি যখন মন চায় তখন আইসো বাসায়, কাগজপাতি ঠিক করে আমি দিয়ে দেব। তাহলে কালকে কি কাগজপত্র নিয়ে আসবো? হ্যাঁ, সমস্যা নাই, কালকে আইসো তুমি। তো আপনি একটু কষ্ট করে এগুলা মেনে সমস্যা না, ভাই- টাকা তুমি আইসো কালকে, আসলে বাস আমি দিয়ে দেব। তুমি আমার হয়ে যাবো, হ্যাঁ, টাকা দেবো। আচ্ছা। পরে কিন্তু আমি ঝামেলা টামেলা নিতে না পারবো না, না, আপনার তোমার কোনো ছোট ঝামেলা ভাই না, যদি আমি আসে করে। আমি এটা ভাইয়ের সাথে বুঝবো না। আচ্ছা, আপনি আপনি আর আপনি মুরব্বী মানুষ, আপনি সাক্ষী থাকেন, আপনার মাধ্যমে তো টাকা পয়সা নিবো। আচ্ছা, সমস্যা নাই তো, আর সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কত কষ্ট করতেছে ছোট ভাইয়ের জন্য, সব সম্পত্তি বিক্রি করে ফেলতেছে। এর নাম হলো যাই বলে না যে কি ভাই বড় ধন রক্তের বাঁধন। এই ছোট ভাই যদি মনে রাখে আর সব কিছু